কোশ্চেনগুলো সলভ করছি, এবার পাওয়ার প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছি, তাই কিছু ভুলভ্রান্তি হয়তো ইন্টেনশনাল ভুল হয়ে থাকতে পারে, সেগুলো পয়েন্ট আউট করো। যখন টোটাল সিরিজটা কমপ্লিট হবে, 46টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি তোমাদেরকে সেইগুলোর উপরে যতগুলো ভুল কোশ্চেন হবে সেগুলোকে এক জায়গায় করে তোমাদেরকে একটা ভিডিও কারেকশন ভিডিও দিয়ে দেবো। তো চলো কুইকলি আজকের এই ভিডিও স্টার্ট করি। আজকে ভিডিওতে মোট আই থিঙ্ক 76 কোশ্চেন্স আছে, তাই ভিডিওটা একটু লেন্দি হবে। তো দেখে নাও আমাদের ভগ্নাংশতে কী বলছে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি। 1 নম্বর কোশ্চেন বলছে এদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি। তো এদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ আমাকে বের করতে হবে। এবার বৃহত্তম ভগ্নাংশ কীভাবে বের করে, অনেক রকমের প্রসেস আছে, 3-4 রকমের প্রসেস আছে, যেখানে যেটা অ্যাপ্লিকেবল, যেটা করলে বেশি ভালো হবে সেটা তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 7 আর 8, এখানে 13 আর 16, এখানে 31, 40, এখানে 63, 80, এই চারটের মধ্যে বড় কোনটা। তো দেখো এর নিচে 8, নিচে 16, নিচে 40, নিচে 80। তো আমি এক কাজ করলাম, এই প্রত্যেকটার এটার উপরে আমি 10 দিয়ে, নিচে 10 দিয়ে গুণ দিলাম, এটার উপরে আমি 5 দিয়ে এবং নিচে আমি 5 দিয়ে গুণ দিলাম। ওকে, এটার উপরে 2 দিয়ে, নিচে 2 দিয়ে গুণ দিলাম। তাতে পরে আমার কি হলো, এটা আমার কত হলো দেখো 70 ডিভাইডেড বাই 80। আর এটা আমার কত হয়ে গেল, এটা হয়ে গেল 13 পাচ্ছে 65 ডিভাইডেড বাই 16 পাচ্ছে 80। এটা আমার হবে 62 ডিভাইডেড বাই 80। ওকে, এবং আমার এইটা হচ্ছে 63 বাই 80। তো এগুলো তো তোমরা দেখতে পেলে। এবার আমরা জানি যেহেতু নিচের হর আমাদের যেহেতু সমান হয়ে গেল, অর্থাৎ ডিনোমিনেটর যেহেতু সমান হয়ে গেল, তাহলে নিউমেরেটর বা লব যার বড় সে হবে সব থেকে বড়। তাহলে কার এখানে নিউমেরেটর সব থেকে বড় 70, অর্থাৎ 70-এর নিউমেরেটর সব থেকে আমাদের এখানে বড় হচ্ছে, অর্থাৎ এই ফ্র্যাকশনটা মান বাই ভগ্নাংশের মান সব থেকে বড় হবে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা, এ। তো এখানে এটা আমাকে এই প্রসেসটা বেশি কনভিনিয়েন্ট মনে হলো, যে হরগুলোকে ইকুয়াল করে দেওয়া সুবিধাজনক। তাই যেহেতু 8, 16, 40, 80কে আমি ইকুয়াল করতে পারবো, তাই আমি এখানে এই প্রসেস অ্যাপ্লাই করলাম। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 2 কি আছে, 10/11, 0.91, 7.3/8 আর 8.3/9 বৃহত্তম রাশি কোনটি, এর মধ্যে বের করতে বলেছে। তো এখানে আছে 10/11, পরবর্তী আমার কাছে 91/100 লিখতে পারি এটাকে, আর এটাকে আমি 73/80 লিখতে পারি দশমিক তুললে, আর এটা 83/90 লিখতে পারি। তো এখানে 10/11, এখানে 91/100। তো এখানে আমরা কি প্রসেস অ্যাপ্লাই করব, এখানে ক্রস মাল্টিপ্লিকেশনের প্রসেসটাকে অ্যাপ্লাই করব। কীরকম, 100 সাথে 10 গুণ করো, 100 × 10 অর্থাৎ কত হলো 1000, আর এখানে 11 × 91 গুণ করো, তাহলে 11-1-কে 11 গুণ করবে, 1001 আসবে। এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেই ভগ্নাংশটাই বড় হবে। তাহলে 1000 বড়, অর্থাৎ এই ভগ্নাংশটা এর থেকে বড়, তাহলে এটাকে আমি এখানে বাদ করে দিই, কারণ আমাকে শুধু বৃহত্তম চেয়েছে। সিমিলারলি আমি আর এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি। এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করব, 91 আর 80কে যদি গুণ করি তাহলে 0, 8-1-কে 8, 8-9 72, এটা এলো। 100 সাথে যখন 73কে গুণ করব, 7300, তাহলে এটা 7280, মানে 7280, আর এটা 7300, এটা বড়, তাহলে এই ফ্র্যাকশনটা বড় হবে এর থেকে, এটাকেও কাটা দিয়ে দিলাম। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, 90 × 73 যদি আমি গুণ করি তাহলে 0, 9-3 27, সাথে থাকে 2, 9-7 63, আর 2 হচ্ছে 65। আর যদি 80 আর 83কে গুণ করি তাহলে 0, 8-3 24, 4 হাতে থাকবে 2, 8-8 64, আর 2 66, তাহলে 65 70, 66 40, অর্থাৎ এটা বড় সব থেকে এর থেকেও। তার মানে আমাদের অ্যান্সার কত, 83/90 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সব থেকে বড় ভগ্নাংশ 83/90, অর্থাৎ 8.3/9, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের কিন্তু বড়, সব থেকে বড় অ্যান্সার। ওকে, তো বড় ভগ্নাংশ। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ক্ষুদ্রতম কোনটি, এই নিচেগুলোর এই 4টি অপশনের মধ্যে এবার ছোট কোনটা চেয়েছে। তাহলে এখানেও আমরা সেম প্রসেসকেই অ্যাপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লিকেশনের প্রসেসকে এখানে আমি অ্যাপ্লাই করব। কীভাবে ক্রস মাল্টিপ্লিকেশনের প্রসেসকে অ্যাপ্লাই করছি দেখো, 8 × 33 যদি গুণ করি তাহলে কত হবে, 8-3 24, আর হাতে থাকবে 2, 8-3 24, আর 2 26, 264। 15 × 14 গুণ করো, তাহলে 15-10 150, আর 15-4 60, আর 210। তার মানে আমাদের তো যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে আমি দেখতে পেলাম এটা এর থেকে ছোট, অর্থাৎ এই ভগ্নাংশ এর থেকে ছোট, অর্থাৎ এটা নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বড় হয়ে গেল এর থেকে, আমাদের ছোটটা চাই। সিমিলারলি এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, 13 × 14 আমি যদি করি তাহলে কত হবে, 14-3 42, আর 2 হাতে থাকে 4, 14-1 14, আর 4 18, 182। ঠিক আছে, 14 × 13 করলে। আর 33 × 7 করবো, 7-3 21, এর 1 হাতে থাকবে 2, 7-3 21, আর 2 23, অর্থাৎ 231 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই এটা নেওয়ার প্রয়োজন নেই, এটাকে কনসিডারে রাখলাম। এবার আমি 14/33 আর 11/13কে কম্পেয়ার করি, তাহলে 13 × 14 করো, 13-4 52, 2 হাতে থাকে কত 5, আর 13-1-13, আর 5 হলো 18, 182।
33 ইন্টু 11 গুণ করো, 11 3 33, 3 হাতে থাকবে 3, 11 3 33 আর 3 হচ্ছে 36, 363। অর্থাৎ এটা বড় হচ্ছে, তাহলে এটাকেও কাটা দিয়ে দাও, তাহলে আলটিমেটলি সব থেকে ছোটো আমি পেয়ে গেলাম 14/33। এগুলোকে করার অনেক রকম প্রসেস আছে, তোমাদের কাছে যদি কোনো ভালো প্রসেস থাকে যে না স্যার এর থেকে আরও কম সময় হবে, সেটা অবশ্যই আমাকে জানিও। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, কি বলছে 3/5, 7/6, 3/2 আর 11/10 ক্ষুদ্রতম রাশি কোনটি? আগের প্রসেসেই অ্যাপ্লাই করতে পারি এখানটায়, ঠিক আছে, কিন্তু এখানে আগের প্রসেসে তোমরা করতে পারো, বাট কিন্তু এখানে আমরা আগের প্রসেস অ্যাপ্লাই করবো না, এখানে আমরা একটা অন্য প্রসেস শিখব। কি প্রসেস? এখন অবধি দুটো প্রসেস আমরা দেখলাম, এখন আরেকটা প্রসেস দেখি, যেরকম কোশ্চেন সেরকমভাবে আমরা করব। এখানে যদি ডিফারেন্স দেখো 3 আর 5-এর মধ্যে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2-এর, আর এখানে 6 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 1-এর। এখানে 3 আর 2-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 1-এর। 11 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 1। এই ডিফারেন্সগুলোকে আমি সেম করার চেষ্টা করব। কিভাবে সেম হবে? এদের সবগুলো ডিফারেন্স তো 1 করে আছে, কিন্তু এখানে ডিফারেন্স 2 আছে, তাই আমি এদের ডিফারেন্সগুলোকে 2 করে দেবো। কিভাবে 2 হবে? উপর নিচে 2 দিয়ে গুণ করলে 2 7 14, 2 6 12, 2 3 6, 2 2 4, 2 11 22, 2 10 20, আর এটা হচ্ছে 3/5। তো যখন এই ডিফারেন্সগুলো সেম হয়ে যাবে, 3 আর 2 5, 12 আর 2-এর মধ্যে ডিফারেন্স 2, যখন এই ডিফারেন্সগুলো আমাদের সেম হয়ে যায়, তখন যে ভগ্নাংশের নিউমেরেটর বা লব বড়, সেই ভগ্নাংশটা সবথেকে বড় হয়, এবং যার লব সবথেকে ছোট, সেই ভগ্নাংশটি আমার সবথেকে ছোট হবে। তাহলে এখানে সবথেকে ছোট লব কার? সবথেকে ছোট লব হচ্ছে 3, অর্থাৎ এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের সবথেকে এখানে ক্ষুদ্রতর। তাহলে 3/5 এটা হবে আমাদের কি এখানে সবথেকে আমাদের ক্ষুদ্রতর কত হবে? 3/5। তো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তো একবারে আমরা এখান থেকে কিন্তু করে নিতে পারলাম, তো এটাও একটা প্রসেস, জেনে রাখবে। নেক্সট দেখো 2/3, 3/5 আর 8/15 এদেরকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো এদেরকে বড় থেকে ছোট আকারে সাজানো খুবই ইজি হয়ে যাবে। 2/3, 3/5 এবং 8/15 আমি সবগুলোর নিচে 15 বানিয়ে দিই, তাহলে এখানে 5 দিয়ে গুণ দিই, এখানে 5 দিয়ে গুণ দিই, এখানে 3 দিয়ে, এখানে 3 দিয়ে, তাহলে আলটিমেটলি 10/15 দাঁড়াবে। এটা হবে 9/15 আর এটা হবে 8/15। তাহলে আমাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে, তাহলে যেহেতু হরগুলো সমান, তাহলে যার লব বড় সে সব থেকে বড় হবে। তাহলে এখানে সব থেকে বড় কোনটা? 10/15, অর্থাৎ 2/3। 2/3 হলো সব থেকে বড়। তারপরে বড়কে 9/15, অর্থাৎ যেটা দেওয়া ছিল 3/5, এবং সবর লাস্টে হচ্ছে 8/15। তাহলে 2/3, 3/5 আর 8/15, অর্থাৎ অপশান এ আমাদের হচ্ছে অ্যান্সার এখানে। ওকে, তো অপশান এ আমাদের অ্যান্সার, এটা হলো বড় থেকে ছোট। তো এই প্রসেসে আমরা করলাম, যেখানে যেটা আমাদেরকে ইজি মনে হবে, পরীক্ষায় দেখা মাত্র যেটা তোমাদের মাথায় স্ট্রাইক করবে যে এইভাবে করো, ওইভাবে করবে, ঠিক আছে। 4 5 7 8 6 7 5 6, এখানে ছোট বড় দেখো খুবই ইজি। 4 আর 5 ডিফারেন্স কত? 1। 7 আর 8 ডিফারেন্স কত? 1। 6 আর 7 বিয়োগফল কত বা ডিফারেন্স কত? 1, অন্তরফল 5 আর 6 1। এখানে সবগুলো ডিফারেন্স যেহেতু সেমই আছে, যেহেতু সেম ডিফারেন্স 1 থাকতে হবে এমন ব্যাপার নেই, ডিফারেন্সটাকে ইকুয়াল হতে হবে। যদি ডিফারেন্সগুলো ইকুয়াল হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটা সব থেকে বড়, যার লব ছোট সব থেকে ছোট। তাহলে বুঝতে পারছো সব থেকে ছোট তাহলে কোনটা হবে? আমার 4/5। তাহলে এটাকে যদি আমি ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে 4/5, তারপরে 5/6, তারপরে কি আসবে? 6/7 এবং লাস্টে 7/8। তো এই ফর্মে আমাদের হবে এটা ছোট থেকে বড়, 4/5, 5/6, 6/7 এবং 7/8। দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখব 6/7-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 6/7-কে 3 দশমিক স্থান পর্যন্ত, তো ভাগ দাও, দশমিক দিয়ে 0 নাও, 7 8 56, নামবে কত? 4। দশমিকের জন্য 0, 7 5 35, নামবে কত? 5। দশমিকের জন্য 0, 7 7 49, আমরা 4 ঘর অবধি করি। দশমিকের জন্য 0, 7 1 7, তাহলে নিয়ারলি ইজ ইকুয়াল টু 0.857, ঠিক আছে, 0.857, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3/11/13-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসমান, নো প্রবলেম। 3/11/13-কে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে। মনে রাখবে পূর্ণ সংখ্যাকে আমরা প্লাস আকারেও ভাঙতে পারি। 3/11/13-কে আমি 3 + 11/13 লিখতে পারি। ওকে, তাহলে 11/13-কে 13 দিয়ে ভাগ করে 3 দশমিক স্থান পর্যন্ত আমি আনবো, পয়েন্ট দিয়ে 0। 13 8 হচ্ছে আমার 104, 13 8 104, নামবে কত? 6। দশমিকের জন্য 0, 13 5 65, বেশি হবে 13 4 52, তাহলে 13 4 52, নামবে কত? এখানে 8। ওকে, নামবে কত? এখানে 8। তাহলে আমার দশমিকের জন্য যদি 0 নিয়ে নিই, তাহলে 13 6 আমার কত হলো? 78, দ্যাট ইজ 2। তাহলে 0.846 এটা আসছে। এই 11/13-এর মান 0.846, 0.846।
তাহলে এটাকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে 3.846 নিয়ারলি ইকুয়াল টু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, দেখো এটা হলে এক্সের মান কত, তো 3 তিরিকে 9 আর একে 10/3 ইন্টু 3/x ইন্টু 5 একে 5 আর 2 7/5 ইজ ইকুয়াল টু যদি 7 হয় এক্সের মান কত, 3 আর 3 কাটা, 5 2 10, 7 7 কাটা, কোনাকোনি গুণ করলে এদিকে 1 থাকলো, এক্স একে এক্স, এক্স ইজ ইকুয়াল টু 2, আওয়ার অ্যান্সার ইজ 2। নেক্সট কোশ্চেন 10 নম্বর, দেখো 3 2 6 আর একে 7/3 ইন্টু কত আছে এক্স ইন্টু 5 একে 5 আর একে 6/5 ইজ ইকুয়াল টু 5 3 15 আর 3 18/5 এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এই দিক থেকে 5 আর 5 কেটে দিলাম, 6 আর 3 18, এখানে আমার কাটা গেল। আচ্ছা জাস্ট আ মিনিট, 3 2 6 আর একে 7/3 আর এখানটা হয়ে গেল 5 একে 5 আর একে 6/5, 5 5 25, ও সরি এটা আমার 28 হবে, 5 5 25 3 28 হবে। ওকে, তো এটা আমার কাটা যাবে না, জাস্ট আ মিনিট, এটাকে একটু আমি ইরেজ করে নিই। ওকে, এটা আমার হবে 2 3 6, 2 14 28, 3 আর 3 ক্যান্সেল। ওকে, আর 7 2 14, তার মানে এখান থেকেও এক্সের মান আমার 2 আসলো। ওকে, নেক্সট কোশ্চেন, দেখো এটাকে সিম্পলিফাই করতে হবে, তো এখান থেকে যদি ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি ভাঙাই কত হবে, 2 2 4 আর একে 5/2, 5/2, 5 3 15 আর একে 16/5 প্লাস এক্স মাইনাস 31/10 ইজ ইকুয়াল টু 11/5। তো নো প্রবলেম, আমি এক কাজ করি, এদিকে যোগ করো, দেখো এগুলো যদি এই দুটোকে যোগ আর এটাকে যদি বিয়োগ করা যায় তাহলে এদিকে আমার 10, 2 5 10, 5 5 25, 5 2 10, 16 2 32 মাইনাস 31 প্লাস এক্সটাকে আমি এক্সট্রা রাখলাম ইজ ইকুয়াল টু 11/5। তাহলে এখান থেকে দেখো 32 থেকে 31 গেলে 1 হবে, 25 আর একে 26 হবে, 26/10 ওটাকে আমি এপারে নিয়ে যাব, 11/5 মাইনাস 26/10, তাহলে লসাগু করলে 10 হবে, 5 2 10, 11 2 22 মাইনাস 26, অর্থাৎ এখান থেকে আমার 4/10 আসছে, কত আসছে মাইনাস 4/10, যেটাকে কাটাকাটি করলে 2 2 4, 2 5 10 মাইনাস 2/5, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, এখান থেকে দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে, 3 পূর্ণং 1/x, তাহলে 3 পূর্ণং 1/xকে আমি লিখতে পারি কি, x গুণ 3, 3x প্লাস 1, 3x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 5 পূর্ণং 5/6 মাইনাস 2 পূর্ণং 1/3। ওকে, তাহলে 3x প্লাস 1 ডিভাইডেড বাই x, দিস ইজ ইকুয়াল টু 6 5 30 আর 5 35/6, 3 2 6 আর একে 7/3, লসাগু করবো, এদিকে 6 আসবে, 35 মাইনাস 14 হবে, আর এটা তো আমার 3x প্লাস 1/x থাকলোই। তাহলে এখান থেকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমার কত দাঁড়াবে, দেখো 3x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু, এখান থেকে আমার আই থিঙ্ক 21 দাঁড়াবে, 21/6 কাটাকাটি করলে 3 2 6, 3 7 21, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে 7x ইজ ইকুয়াল টু 6x প্লাস 2, অর্থাৎ 6x এ পাশে আসলে x ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এখান থেকেও যে আমার x এর মান সেটাও কত আসলো, 2ই আসলো। 13 নম্বর দেখো, এটা সোজাসুজি সিম্পলিফাই করতে দিয়েছে, তো এই ধরনের কোশ্চেনকে আমরা এমনি তো ভাঙিয়ে করতেই পারবো, বাট আরেকটা প্রসেস বলছি, এই 5 আর 7 হচ্ছে 12, 12 থেকে 3 চলে গেল, তাহলে বাঁচলো 9, এটাকে আমি আলাদাইভাবেই করলাম, 5 আর 7 12, 12 থেকে 3 চলে গেলে 9 প্লাস 2/3 প্লাস 1/4 মাইনাস 2/5, কারণ আমি এর আগেই বললাম যে 5 পূর্ণং 2/3কে আমি ভেঙে 5 প্লাস 2/3 লিখতে পারবো, তাহলে এখান থেকে দেখো 9 তো আমার থাকলো, আমি এটুকুর শুধু লসাগু করছি, তাহলে 4 3 12, 5 60 হবে লসাগু, 3 20 60, 20 2 40, 4 15 60, 15 1 15, 5 12 7, 12 2 24, তাহলে 9 প্লাস এখানে কত হলো দেখো 40 50 55, 55 মাইনাস 24 ডিভাইডেড বাই 60, অর্থাৎ 9 প্লাস এখানে কত হবে, 4 এর পরে 1 5 আর 2 এর পরে 3 31/60, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 9 পূর্ণং 31/60, 9 পূর্ণ 31/60, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা সিম্পলিফাই করতে দিয়েছে, দেখো এলসিএম কত হবে, এলসিএম অবভিয়াসলি 88 হবে, তাহলে 28 1 28, 2 14 28, 4 7 28, 7 4 28, 14 2 28, 28 1 28, এগুলোকে শুধু যোগ করে দেবো, সবগুলো যদি যোগ করো তাহলে 56 আসবে উপরে। দেখো কীভাবে, 28 2 30, 4 34 একে 35, 5 40 2 42, 4 46 2 56, দ্যাট ইজ ইকুয়াল টু 2, দিস ইজ আওয়ার অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, তো সর্বপ্রথমে আমরা কি করি, যোগের কাজটাকে সেরে নিই, এটা আর এবং এটা এই দুটোকে আমরা একটু যোগ করে নেব,
তা এই লাইনে যোগ করব, তাহলে যোগ করলে কী আসবে দেখো, 8 তো লাস্টে আছে আসবেই, আর এই 8 আর 0 যোগ হয়ে 8 পয়েন্ট 68 আর 248, তাহলে 8 8 16, 6 হাতে থাকে 1, তাই না, 6 আর 1 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, 2 আর 1 3, 316.88, এখান থেকে মাইনাস হয়ে যাবে 190.48, 0 4 6 2 আর 1 126, তাহলে 126.40, দিস ইজ আওয়ার অ্যান্সার। 126.40 15 নাম্বার। ওকে, 15 নাম্বার। 16 নাম্বার কি আছে, 2.13 ইন্টু 10 মাইনাস 3.213 ইন্টু 100, এটা সিম্পলিফাই করতে হবে। তো 2.13কে যখন 10 দিয়ে গুণ দেবো, দশমিকটা এক ঘর ডান দিকে সরে যাবে, 21.3 হয়ে যাবে, বিয়োগ যখন 100 দিয়ে গুণ দেবে 2 ঘর ডান দিকে সরবে, তাহলে 321.3, আর যখন 1000 দিয়ে এটাকে গুণ দিচ্ছ 3 ঘর ডান দিকে সরবে, তাহলে 2121.2। তাহলে প্রথমে এটা আর এটাকে আমি যোগ করে নিই, তাহলে 3 আর 2 না হলো 5, 1 আর 1 2, 2 আর 2 4, 2 1, এর থেকে 321.3 মাইনাস 3-এর পরে 2 5, 1-এর পরে 1 2, 2-এর পরে 2 4, 3-এর পরে 8 11, 1821.2, কত 1821.2, দিস ইজ আওয়ার অ্যান্সার। পরেরটা আবার সিম্পলিফাই করতে দিয়েছে, তো যোগগুলোকে আমি যোগ করিনি, এই দুটোকে যোগ করি, কত হবে দেখো, আর 2 9 আর 2 হবে আমার 11, 1 হাতে থাকবে 1, 5 আর 4 9 আর 1 10 0 হাতে থাকলো 1, 17 আর 1 18 আর 8 হচ্ছে 26, তাহলে এটা আসলো 26.012। আর এই তিনটাকে যদি যোগ করা যায় তাহলে দেখো কত আসবে, এই তিনটাকে যদি যোগ করো তাহলে দেখো কত 10.006 আর 0.15 আছে, আর আমার কাছে 5 আছে 5.000। তো এই তিনটাকে আমি যোগ করে নিই, কারণ সবগুলোর সামনে বিয়োগ মাইনাস সাইন আছে তাই, তাহলে 6 5 1 দশমিক 15, তাহলে এটাকে আমি মাইনাস করে দেবো 15.156, 6 6 হবে 12, ঠিক আছে। তাহলে 6 6 যেহেতু ইউনিট ডিজিট আমি 6 পেয়ে গেলাম, আমি এখানে যেই ইউনিট ডিজিট আমি 6 পেয়ে গেলাম, আর অপশানের মধ্যে একমাত্র এই অপশানের ইউনিট ডিজিট 6 আছে, তাই এটাকে টিক দিয়ে আমি আগে চলে যেতে পারবো পরীক্ষায়, বাট প্র্যাকটিসের সময় আমি সলভ করব। 6-এর পরে 6 12 হাতে থাকে 1, 5 আর 1 6, 6-এর পরে 5 11, তো যাই হোক এটাই অ্যান্সার আসবে, তোমরা এটাকে চেক করে নিও, 10.856। এবার আসছি আমরা আবৃত দশমিক টাইপ অফ কোশ্চেন্সে, যেটাকে আমরা রেকারিং ডেসিমালে অনেক সময় বলে থাকি, আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল। তো এই ধরনের কোশ্চেনকে কীভাবে সলভ করবে একটু দেখো। রেকারিং ডেসিমালের একটা কোশ্চেন এবছর WBCSেও এসেছিল, আই থিঙ্ক WBCS নয়, ICDS সুপারভাইজারের কোশ্চেন এসেছিল। তো দেখো এখানে কি আছে, 0.3 0.4 0.7 0.8, এটাকে কত আমরা লিখতে পারি, কি আকারে এটাকে আমরা সাজাতে পারি। তো এটাকে দেখো 0.3কে আমরা লিখতে পারবো 3, এটাকে কীভাবে এই দশমিক উঠাতে হয় রেকারিং ডেসিমাল, এটা কিন্তু নম্বর সিস্টেমের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তো আমি বলে দিয়েছি, তাই বেশি ডিটেলে যাব না, আর কীভাবে করতে হবে সেটা বোঝাচ্ছি। 3 নিচে হবে 9, আর 0.4-এর এটা হলো 4, নিচে হলো কত 9, এখানেও হবে 7, নিচে হবে কত 9, এখানে হবে 8, নিচে হবে কত 9। তো সবগুলোকে অ্যাড করে দাও 9 9 9, আর উপরে যোগ হয়ে যাবে 4 3 7 7 14, 6 20 2 22, তাহলে 22/9 আমার এখানে দাঁড়ালো। 9 দিয়ে ভাগ দাও, 9 2 18, 2 পূর্ণং 3/9, যেটাকে আমি লিখতে পারি 2 + 3/9, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট, আচ্ছা 9 2 18, সরি এটা 4 হবে, 4/9 হবে, তাহলে যেটাকে আমি লিখতে পারি 2.9-এর মাথায়, মানে সরি 4-এর মাথায় এটা, কারণ 4/9 দেখো আমি 0.3 আবৃত দশমিককে আমি 3/9 লিখলাম, তাহলে সিমিলারলি আমি এখানে 4/9কে উল্টোভাবে রিভার্সে আমি 2.4 তার মাথায় এটা লিখতে পারি 2.4, তো এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, ডি 18 ডি নাম্বার। নেক্সট দেখে নাও 19 নাম্বার কোশ্চেন। সিমিলারলি এই কোশ্চেনটাকেও আমরা ওইভাবে করেই করতে পারি, বাট এটাকে আমরা ওইভাবে না করে, মানে যেভাবে আমি এখন দেখালাম যে এটাকে তোমরা ওইভাবে ভেঙে নিয়ে নিচে 9 করে করতে পারো, কিন্তু আমরা ওইভাবে অ্যাপ্রোচ করব না, আমরা জেনারেল অ্যাপ্রোচ করব। কীরকম, 3.36 তার মাথায় আবৃত দশমিক, এটাকে আমি এইভাবে লিখতে পারি 3.36 36 36 ডট 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 চলতে থাকলো, তার সাথে এটা যোগ আছে, যোগ দিয়ে দেবো 1.33 33 33 চলতে থাকলো। এই দুটোকে যোগ করলে হবে 9 আর 6 96 96 96.4, এর থেকে বিয়োগ দিতে হবে 2.05 05 অ্যান্ড 05 ডট ডট ডট। ওকে, তো এটা যদি বিয়োগ দাও তাহলে 5-এর পরে 4 9, এটা 6, 5-এর পরে 4 9 6 4 6, আর 4 থেকে 2 গেলে 2, অর্থাৎ 2, এটাকে আমি এবার লিখতে পারবো আবার 2.64 তার মাথায় আবৃত্ত দশমিক বা বার, 2.64 এর মাথায় বার, দিস ইজ আওয়ার অ্যান্সার।
ওকে, তো এইভাবে ভেঙেও করতে পারি, এটার জন্য কোনো 9 নিচে নেওয়ার প্রয়োজন নেই। সিমিলারলি এই কোশ্চেনটাও তাই হবে, তাহলে 0.232323 অন্তত 3বার লিখে নেবে। 0.373737 ডট 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 0.393939 ডট 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 অ্যাড করে দিলে কত হবে দেখো, 9 আর 3 12 আর 7 19, হাতে থাকবে 1, 3 3 6, হাতের 1 7 আর 2 হলো 9, ঠিক আছে। 9 10 11 12 7 19, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এটা সবগুলো 9 9 করেই আসছে, এরকম 9 আসবে, এগুলো সব 9 9 দশমিক 0.999। তো এটাকে আমি লিখতে পারি 0.9 তার মাথায় আবৃত দশমিক, আর এটাকে ভাঙালে হয় 9/9, দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেটলি এটার অ্যান্সার আসবে 1। ওকে, দ্যাটস ইট। পরে কোশ্চেন 21 নম্বর। তো এটাকেও দেখো কীভাবে লেখা যেতে পারে। 0.2 মাথায় বার মানে 2 2 2 2 ডট 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 চলতে থাকলো। 0.2 মাথার বার মানে এটাও ডট 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 চলতে থাকলো। 0.222 এটার মাথায় বার আছে, তাহলে ওটাকে রিপিট করতে থাকলাম। আলটিমেটলি যদি অ্যাড করো তাহলে 6 6 6 6 চলতে থাকবে, অর্থাৎ 0.6 তার মাথায় বার বা আবৃত দশমিক যাই বললো, দিস ইজ আওয়ার অ্যান্সার। 1.23 1.232323 ডট 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 2.343434 ডট 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 অ্যান্ড 3.454545 ডট 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 অ্যাড করে দাও। 5 আর 4 9, 3 12 2 হাতে থাকবে 1, 4 3 7 8 9 আর 1 10 0 হাতে থাকলো 1, 5 আর 4 9 10 2 12 2 হাতে থাকলো 1, ঠিক আছে। 5 আর 4 9 10, আচ্ছা জাস্ট আ মিনিট, 5 আর 4 9 10 11 12 2 হাতে থাকলো 1, 4 3 7 8 9 10 হাতে থাকলো 1, 5 আর 6 6 10 13, এটা হবে 13 3 হাতে থাকবে 1। চল 4 3 7 8 9 আর 10 0 হাতে থাকলো 1, 5 4 9 12 3 হাতে থাকলো 1, 4 3 7 9 0 হাতে থাকলো 1, 3 2 5 6 আর 7, অর্থাৎ দেখো 7, এটা তো ডট 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 না, এই দুইটার কোনো ফ্যাক্টর নাই, কারণ এখানে 3ই আসতে থাকবে, যে আরও পরে যদি আরেকটা স্টেপ করো এখানে 3 আসবে, অর্থাৎ আমি লিখতে পারি 7.03 তার মাথায় বার, 7.03 তার মাথায় বার। এর পরেরটা দেখো, জাস্ট এর পরের কোশ্চেনটা। তো এখানে তোমরা আরেকটা কাজ করতে পারতে, এটা তো আমি সলভ করে তোমাদের দেখালাম, বাট এখানে পরীক্ষার সময় স্মার্ট অ্যাপ্রোচ এটাই হতো, এটাকে যখন যোগ করবো দেখো 3 2 5 আর 1 6, অর্থাৎ 6-এর থেকে অ্যান্সার বেশি আসবেই আসবে, তার কম হবে না। আর এখানে একটাই অপশন আছে যেটা 6-এর থেকে বেশি, সেটা হচ্ছে আমাদের 7.03, তাহলে এটাকে টিকমার্ক আমরা পরীক্ষা দিয়ে দিতে পারবো। বাট আমি প্রসেস দেখালাম, প্রসেস কিন্তু এটাই। পরবর্তী কোশ্চেন এখানে যদি দেখো তোমরা, সিমিলারলি এখানে দেখতে পাবে দেখো 4 আর 2 6, 6-এর থেকে 3 আমার বাদ চলে যাচ্ছে, তাহলে 6-এর থেকে 3 বাদ গেলে 3 3, তাহলে অ্যান্সারগুলো মোটামুটি কাছাকাছি আসবে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি না যে কত অ্যান্সার আসতে পারে। তো এখানে কিভাবে আমরা বের করবো সেটা দেখো। ওকে, তো এখানে যতদূর সম্ভব আমার যেটা অ্যান্সার আসবে দেখো ভালো করে বুঝতে পারবে। এটা এবং এটাকে যেহেতু যোগ করতে দিয়েছে, তুমি এই আবৃত দশমিকের গল্পটাকে উড়িয়েই দাও, মনে করো আবৃত দশমিক নেই, তাহলে আমাদের কি হতো 4.23 তার সাথে 2.25কে যদি আমি অ্যাড করতাম, 5 আর 3 8 হতো, 2 আর 2 4 হতো, 4 আর 2 6 হতো। এর থেকে 3.24কে আমি যদি মাইনাস করি, তাহলে 4 4 8, 2 2 4 3, 3.24 দেখো, আর মাথায় বার বসিয়ে দাও, কারণ আলটিমেটলি লাস্টেরটার মাথাতেই বার আছে, তাহলে এটা তো বার বসিয়ে দেওয়া যাবে 3.24, এইভাবে করেও আমরা অ্যান্সার করতে পারবো। বাট যদি তোমরা কনসেপচুয়ালি করতে চাও, তাহলে আগে যেভাবে আমি করলাম পরপর ডট 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 করে, সেইভাবে তোমরা সেটাকে কনসেপচুয়ালি করে নিতে পারো, বাট দিস ইজ আওয়ার অ্যান্সার। সেম এখানে দেখো লাস্টের দুটো ডিজিটের মাথায় আছে, এখানে লাস্টের দুটো ডিজিটের মাথায় আছে, তাহলে এখানে কি অ্যান্সার আসবে? লাস্টে তো 7 আর 3 যোগ করলে 10 আসছে, কিন্তু 10 তো এখানে তো লাস্টের 0 কোনোটার মাথায় নেই, তাহলে কি হতে পারে? তো এটাকে আমি দুবার লিখে নিই, কোনো সমস্যা নেই। 0.346777 ডট ডট ডট, ওকে, সরি 6767 ডট ডট ডট, আর 0.1333 ডট ডট ডট, এই দুটাকে যোগ করে দাও। 7 আর 3 10 হাতে থাকবে 1, 6 আর 3 9 10 হাতে থাকবে 1, 7 আর 3 10 আর 1 11 1 হাতে থাকলো 1, 6 3 9 আর 1 10 0 হাতে থাকলো 1, 4 3 7 আর 1 8, 3 আর 1 4, অর্থাৎ 0.4801, 0.4801, এই 01-এর মাথায় বার হবে, কারণ যদি এগুলো পরের স্টেপগুলো করো তাহলে এখানেও তোমরা 1 পাবে, অর্থাৎ এই 01টা রিপিটেটিভ পড়ে যাচ্ছে, রেকারিংয়ে পড়ে যাচ্ছে, তাহলে 4 এটা হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন 25 নম্বর। এবার কিছু মাল্টিপ্লাই আছে, তো দেখো 2.2 আর 5.5 এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে এখান থেকে পেয়ে যাবে 7.7 মাথায় রেকারিং, বিয়োগ এই দুটোকে যদি অ্যাড করো তাহলেও পেয়ে যাবে 7.7-এর মাথায় রেকারিং, অর্থাৎ এটা ইন্টু 90,
তো এটার মান তো 0, তাহলে 0 × 90 = 0 আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, এই দুটোকে যোগ করে এটা বিয়োগ করতে হবে। তো এই দুটোকে যদি যোগ করি তাহলে 5 আর 4 9, ভাঙানোরও কোনো প্রয়োজন নেই, এমনি হবে। 5 আর 4 9, 4 আর 3 7, আর হচ্ছে 3 আর 2 5, অর্থাৎ 5.79 তার মাথায় রেকারিং, বিয়োগ 5.67 তার মাথায় রেকারিং, ইন্টু 990। তো এইটা যখন বিয়োগ করবে তাহলে 0.5 5 তো 0ই হবে, 79 থেকে 67 গেল, তাহলে 7-এর পরে 2 9, 12, 12-র মাথায় রেকারিং। ওকে, 12-র মাথায় রেকারিং, ইন্টু আছে কত 990। তো এটাকে আমি লিখতে পারি 12 ডিভাইডেড বাই দুটো 9 ইন্টু 900 এটা। ঠিক আছে, তাহলে 99 দিয়ে কাটলে 99 10-এ, আর 12 10-এ হচ্ছে 120, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 27 নম্বর দেখো, 1.1-এর মাথায় বার, এই সকল জিনিসগুলো আছে, ক্যালকুলেট আমাকে করতে হবে। ওকে, নো প্রবলেম। 1.1-এর মাথায় বারকে কীভাবে লেখে? 11 বিয়োগ 1। আমি একটু বলে দিই, মনে করো 1.1-এর মাথায় বার আছে, এটাকে বা আবৃত দশমিক আছে, ভাঙানোর নিয়ম হচ্ছে দশমিক, আবৃত দশমিক সব বাদ দিয়ে টোটাল সংখ্যা 11কে লেখো, মাইনাস সাইন দাও, দিয়ে যাদের মাথাতে বার নেই সেটাকে বিয়োগ করো, ডিভাইডেড বাই যতজনের মাথায় বার আছে তো এটা 9 দাও, আর যদি 0 লাগে তো 0 দেবে। তো এখানে যেমন 11 - 1 ডিভাইডেড বাই 9, প্লাস 2.12 আছে, তাহলে 212 মাইনাস 2 ডিভাইডেড বাই দুটো 9 ইন্টু 11 তো আমার থাকলোই, আর লাস্টে প্লাস 3 1 2 3 বিয়োগ 3 ডিভাইডেড বাই 3টে 9 ইন্টু 111। এটা ক্যালকুলেট করতে হবে। এখান থেকে তো 10/9 আসবে, এখান থেকে 210/11 9 99 9 আসবে, এখান থেকে 3120 111 9 999/9 আসবে। তো 9 যদি সবগুলোতেই আছে, উপরেগুলো যোগ করে দাও, 3120, তাহলে 3200 আর 3340, 3300 নয়, এটাকে একটু যোগ করতে হবে, 200 300, যাই হোক এটা আই থিঙ্ক 212। তাহলে আমি যোগ করি এখানটাতে, দেখো 210 আর 220, 220 তো আমার এদিক থেকে হলোই, আর 3000, তাহলে 3340। ওকে, তো 3340 আসবে এখান থেকে। তাকে 9 দিয়ে যদি ভাগ আমরা করতে নিই তাহলে 9 3 27, ঠিক, বাজবে 6 64, 9 7 63, 9 1 9, 371 পূর্ণ 1/9, অর্থাৎ আলটিমেটলি 371.1-এর মাথায় বার বা আবৃত দশমিক, তাহলে 371.1-এর মাথায় বার, এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সিমিলারলি একটা বড় সড়ো গুণ আছে। তো এইটুকু তো দেখে বুঝতেই পারছো, যখন আমি গুণটা যদি আমার আবৃত দশমিক মাথার মধ্যে বার নাও বা থাকে, তাহলে এই গুণফলটার ইউনিট ডিজিট কত হবে? 2 1 2, 2 2 4, মানে 4 হলো, 4 2 8, 2 16, অর্থাৎ ইউনিট ডিজিট আমার কিন্তু 6 আসার কথা। তাহলে এই অপশন আর এবং এই অপশন হবে না, এই দুটো আমাদের হতে পারে। এবার আমাদের এখানে কিভাবে আমরা বের করব? এইটুকু তো বুঝতে পারছো যে এখানে এই বারগুলোর জন্য এখানে দেখবে কতগুলো নিচে আমার আলটিমেটলি আর কি 0 কতগুলো আসবে। যাই হোক, এটা আমি তোমাদের করে দেখাই। 6561 ইন্টু, দেখো 0.2 বার, এটাকে লিখতে পারো 2/9, আর 0.02 বারকে তুমি লিখতে পারবে 2/90, আর এটাকে লিখতে পারবে 2/900, আর এটাকে লিখতে পারবে 2/9000। ঠিক আছে, কিভাবে লিখলাম? কারণ এই তিনটে সংখ্যার মাথায় আমাদের আবৃত দশমিক নেই, তাই 3টে 0। প্রসেস আমি এর আগে বলেছি, তাই প্রসেসে আমি যাবো না, নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এবার দেখো 9 দিয়ে যদি কাটাকাটি করো, 9 9 9 9, এই 4টা 9কে গুণ করলে আমার 6561 আসবে। তোমরা কাটাকাটি করে নেবে। তাহলে উপরে আসলো 16, আর নিচে আসলো 1-এর পিছনে 1 2 3 4 5টে 0, যেটা ইকুয়াল টু আমি লিখতে পারি 0.000016। ওকে, 3 2 5, সরি 6টা 0 হবে, 3 2 5 আর 1-এ 6টা 0 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটা সিম্পলিফিকেশন আছে। 4 1 4, আর 1 কত হচ্ছে 5, 5/4 বিয়োগ 5/12, ভাগ, এটা ভাগ চিহ্ন, 5/4 যোগ 5/12। ঠিক আছে, 5/4 যোগ 5/12, এটা আর এটা আছে। তো এখানে আমি লসাগু করতে পারি, 12ই লসাগু হবে, 4 3 12, অর্থাৎ 3 5 15 মাইনাস 5 ভাগ 12, 15 প্লাস 5। তাহলে 15 থেকে 5 চলে গেলে কত? 10/12। ভাগকে গুণ করলে এটা পাল্টি খাবে 12/20, 12 12 কাটা, 10 2 20, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। তো আমাদের অ্যান্সার কত এখান থেকে? হাফ। পরবর্তী কোশ্চেন দেখা যাক, 30 নম্বর কোশ্চেন। এই ধরনের কোশ্চেন খুবই কমন কোশ্চেন, বারবার জিজ্ঞেস করা হয়, তোমরা এটা জানো। কিভাবে করতে হয়?
999 পূর্ণ 98/99 ইন্টু 99। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে দেখো 999কে আমি আলাদা করে দিতে পারি, 999 প্লাস 98/99 ইন্টু 99। 999 জায়গায় আমি লিখতে পারি 1000 প্লাস -1, 1000 -1 98/99 ইন্টু 99। 1000 আমার যেমন আছে থাকলো। এইটুকুর যদি আমি লসাগু করি তাহলে আমাদের -1/99 আসবে। তোমরা লসাগু করে দেখবে এখানটায়, অর্থাৎ 98/99 -1 যদি লসাগু করো তাহলে -1/99 আসবে ইন্টু 99। তো 99 দিয়ে যখন গুণ করবো 99 তিনটে 0 আর এই 99 কাটা গেলে 1, তাহলে আলটিমেটলি 9 9 9 8 9 9 8 9 9 9 9 8 9 9 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরের আরেকটা কোশ্চেন দেখো, এটা আমাদের দেওয়া আছে 6 6 36 আর 5 কত হবে 41, 41/6 গুণন 5 3 15 আর 1 16/3। ওকে, প্লাস 17 3 51 আর 2 হচ্ছে 53/3, 4 2 8 আর 1 9/2। কাটাকাটি কি যাবে, 3 3 9, এখানে কাটা 2 3 6 2 8 16, 8 1 8 8 4 32, 328/9। আর এখান থেকে আমার আসলো 3 3 9 3 5 15, 159/2। ঠিক, তাহলে এটাকে লসাগু যদি করতে নিই তাহলে লসাগু 9 2 18 হবে, 9 2 18 2 8 16 6 থাকে 1, 2 2 4 আর 1 5, 2 3 6 প্লাস 2 9 18 9 9 81 1 থাকবে 8, 9 5 45, 5 50 53, 3 থাকে 5, 9 1 9 আর 5 14। তো যাই হোক, এটাকে যখন তোমরা গুণ করছো তাহলে আসছে কত 7, 5 আর 3 8 আর 14 6 20, 2087/18। বাট এই অপশানটা এখানে কোথাও নেই, তাহলে এটার অ্যান্সার হবে কোনোটিই নয়। এবার আসছে আমাদের রেশনালাইজেশন মেথড। এই জিনিসটাকে আমাদেরকে করতে হবে, খুব কিছু না, জাস্ট ক্যালকুলেট করে যাও 1 + 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে যদি এটাকে আমরা 2 1 2 আর 1 এখানে 3/2 হয়, তো আলটিমেটলি এটাকে পাল্টি খাইয়ে আমরা 2/3 করবো। একটু আমরা টাইম সেভ করলাম এই যা আর কি। এখানে 3 1 3 আর 2 করলে 5/3 হওয়ার কথা, আলটিমেটলি পাল্টি খেয়ে সেটা 3/5 হবে, অর্থাৎ 5 আর 3 8/5 হবে। তাহলে এখানে যেহেতু অপশানে কোথাও উত্তর নেই, তাহলে এটার অ্যান্সার কোনোটিই নয়। এখানে দেখো 5 2 10 আর 1 11/5 মাইনাস 7 1 7 আর 2 9/7 ডিভাইডেড বাই 2 মাইনাস 6 6 36 থেকে 1 গেলে 35/6 হয়, যেটা উল্টে গিয়ে 6/35 হবে। লসাগু করো 7 আর 5 এর লসাগু কত 35, 7 11 77, 5 9 45, আর এখানেও লসাগু কত হবে 35, তাহলে 35 2 70 মাইনাস 6, 35 35 কাটা চলে গেল, 77 থেকে 45 বাদ দাও, 5 পরে 2 7, 4 পরে 3 32, আর নিচে আসলো 64, 32 2 64, অর্থাৎ হাফ হচ্ছে অ্যান্সার। 6 পূর্ণ 1/2, 6 2 12 আর 1 13/2 ডিভাইডেড বাই 2 প্লাস 1/1 প্লাস, এখানে 3/2 আসার কথা, পাল্টি খাইয়ে 2/3 লিখলাম। ওকে, আরেকটা লাইন করব, 13/2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 1 3 2 5/3 হওয়ার কথা, পাল্টি খাইয়ে 3/5 করব। তাহলে 13/2 ডিভাইডেড বাই 5 2 10 আর 1 13/5। তো এটাকে যদি পাল্টি খাওয়ানো যায় তাহলে 13/2 ইন্টু 5/13 হয়, 13 13 কাটা 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট ক্যালকুলেট করে যেতে হবে। এখানেও যদি দেখো 5 2 10 আর 3 হচ্ছে কত 13/5 মাইনাস 1/1 মাইনাস 3 2 6 আর 2 8/3 হওয়ার কথা, একেবারে উল্টে দাও 3/8, তাহলে 13/5 মাইনাস 8 1 8, তার থেকে 3 গেলে 5/8 হওয়ার কথা, উল্টে দাও 8/5। এটা আলটিমেটলি কত হবে, 13 মাইনাস 8 করলে কত হয় 5 হয়, 5/5 মানে হচ্ছে 1, 1 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আছে 99, একটু হয়তো আবছা, পূর্ণ 10/11 বুঝে নাও একটু, ইন্টু 99। আর এখানে আই থিঙ্ক যত সম্ভব ভাগ আছে আমার 36 নম্বর, লেট মি সি, একটু বোঝা যাচ্ছে না এটা, সরি এটা প্লাস আছে মাঝখানে, প্লাস 9 পূর্ণ 9/11 ইন্টু 121, এর ভ্যালু কত হবে। তো এটা একটু আগে আমরা করলাম 99 পূর্ণ, এটাকে আমরা কত লিখতে পারি দেখো, 99 যেভাবে আগেবার করলাম, যেটাকে 99 আমি 99 প্লাস 10/11 রূপে ভাঙতে পারি ইন্টু 99। আর এখানে হচ্ছে 11 9 99, 108/11 ইন্টু 121 আমি করতে পারি। এবার এখানে যদি দেখো এটাকে আমি কি লিখলাম 100, আমি আগেবার বলছিলাম 100 - 1 করতে পারি, প্লাস
10/11 ইন্টু 99, আর এখানে দেখো 11 তো 121, 11 8 88, 11 1 11 দাঁড়ালো। এখানে যখন হবে এখান থেকে আলটিমেটলি 9900 আর মাইনাস 9 আসবে, কারণ দেখো এইটুকুর যখন এলসিএম করবে তোমরা পাবে এখান থেকে -1/11, -1/11 এখান থেকে পাবে 11 9 99 -9 আসবে। তো এটাকে আমাদের এবার যোগ করতে হবে। তাহলে 8, এই যে এই দুটোকে যোগ করে নিচ্ছি, 8 8, 9 এর 10 এর শূন্য থাকলো 1, 9 এর 10 1 11, এর থেকে 9 বাদ দাও, 9 এর পরে 9 18, তাহলে 9 এর পরে 9 18 থাকবে 1, 1 এর পরে 7 8, 110, 11079, 11079। ওকে, এর পরেরটা দেখো একটু আলাদা টাইপ অফ কোশ্চেন। 1/12.34 এর মান আমাকে বলে দেওয়া হচ্ছে 0.0810, তাহলে এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এর ভ্যালু মানে কিসের ভ্যালু চেয়েছে? 1/0.00001234। তাহলে লক্ষ্য করো এর ভ্যালু আমাকে যদি বের করতে হয়, এখানে কয় ঘর পরে দশমিক আছে? 1 ঘর 2 ঘর পরে। আর এখানে কয় ঘর পরে দশমিক আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 6 ঘর আমাকে আরও দশমিক এদিকে সরাতে হবে। তাহলে 6 ঘর যদি এদিকে দশমিক সরাই, তাহলে দশমিক 6 ঘর ওদিকে সরানো মানে অর্থ কি? 6 ঘর দশমিক সরানোর অর্থ কি? 1-এর পিছনে 1 2 3 4 5 6 এটা দিয়ে ভাগ দেওয়া। এদিকে এটা দিয়ে ভাগ দেওয়ার অর্থ কি? উপরে গুণ দেওয়া, 1 2 3 4 5 6। তাহলে এদিকে গুণ দেওয়ার অর্থ কি? এদিকেও গুণ দেওয়া, 1 2 3 4 5 6। অর্থাৎ মনে রাখবে, এদিকে যদি আমাকে বাম দিকে দশমিক সরাতে হয়, তাহলে এদিককার দশমিকটা আমার ডান দিকে সরবে। এদিকে বাম দিকে 6 ঘর সরাচ্ছি, তো এদিকে ডান দিকে 6 ঘর সরবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর তো হলোই, আরও 2 ঘর সরে যাবে, আরও 2 ঘর আমার 10 দশমিক সরে যাবে। তাহলে কত আসলে এখান থেকে অ্যান্সার আমাদের 37 নাম্বারে অ্যান্সার হচ্ছে 81,000, অর্থাৎ অ্যান্সার অপশন নাম্বার সি। এখানে অপশন সি এবং অপশনে দুটোতে 81,000 দেওয়া আছে, তাই দুটোই আমাদের উত্তর। একই কোশ্চেন 1/4.567 ইজ ইকুয়াল টু 0.219। ঠিক আছে, এটা হলে 1/0.0004567 এর মান কত হবে? কয় ঘর পর দশমিক আছে? 1 2 3 4 5 6 7। এখানে কয় ঘর পর আছে? 1 2 3। তাহলে আরও 4 ঘর এদিকে সরাতে হবে, তাহলে এটাকেও 4 ঘর ডান দিকে সরিয়ে দাও। তাহলে ডান দিকে 4 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 2190। অর্থাৎ 38-এর অ্যান্সার কী হবে? 38-এর অ্যান্সার হবে বি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 2 4 6 4.2 প্লাস 111 মান যদি এটা হয়, তাহলে এর মান কত হবে? 2 4 6 4.2 প্লাস 111 ইজ ইকুয়াল টু যদি 22.2 হয়, তাহলে এর মান কত হবে? ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 111 ছিল, এখানে 11.1 আছে, অর্থাৎ 1 ঘর এদিকে দশমিক এসেছে। এখানে দেখো দশমিকটা আমাদের গিভেনে ছিল 2-এর পাশে, এখানে 4-এর পাশে। অর্থাৎ আমি যদি বোথ এদিকে 10 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার এই জিনিসটা আমি পাবো। তাহলে এদিকে 10 দিয়ে ডিভাইড করার অর্থ হলে এদিকেও 10 দিয়ে ডিভাইড করা। এদিকে 10 দিয়ে ডিভাইড করার অর্থ কি? এদিকে দশমিককে 1 ঘর সরানো, অর্থাৎ 2 4 6.42 করা আর 1 1.1 করা। তাহলে এটারও দশমিক 1 ঘর সরবে, অর্থাৎ 2.22 হবে। এটার মান চেয়েছে আমার কাছে, তাহলে এটার মান হচ্ছে 2.22। এর পরের কোশ্চেন যেটা আছে, এই কোশ্চেনটা এবং তারপরের কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন আমাকে ভুল মনে হয়েছে, আমার যতদূর ভুল মনে হলো। কারণ দেখো এখানে 158.51 আর 12.1 এর মান দেওয়া আছে 13.1, আমাকে 1.5851 প্লাস 1.21 এর মান চেয়েছে। এখানে দশমিকটা 2 ঘর সরে গেল, আর এখানে দশমিক আমার 1 ঘর সরলো। তো এটা আমি পসিবল কীভাবে বুঝতে পারলাম না, কারণ আমি কী দিয়ে ভাগ দেবো? দুটোকে আলাদা আলাদা করে ভাগ দেওয়া তো এখানে পসিবল নয়। তো সেই জন্য আমার মনে হচ্ছে এই কোশ্চেনটাতে একটু মিস্টেক আছে। যদি মনে হয় তোমাদের না কোশ্চেন ঠিক আছে, তোমরা এর আগে কোথাও করেছো সলিউশন, তাহলে অবভিয়াসলি এটা পয়েন্ট আউট করো। আমি ইন ফিউচার যে বললাম কারেকশন ভিডিও দেবো, সেখানে এটা তোমাদেরকে অ্যাড করে দেবো। 40 এবং 41ও ভুল মনে হলো, কারণ এখানে 11.2 আর 23.2টাকে ওরা ভুল করে এখানে রেখে দিয়েছে। এখানে 23.2 না, এখানে 1.12 হওয়া উচিত ছিল, আমার যেটা মনে হয়। তো এখানে 1 পয়েন্ট অ্যান্সার করেছে, অথবা হয়তো আমার করতে ভুল হচ্ছে, আমি পারছি না। তো তোমাদের যদি এটা সলিউশনস মনে থাকে, আমি অনেকবার চেষ্টা করলাম, যদি এখানে আমি ঠিক এটা লজিক খুঁজে পেলাম না, তো তোমরা সেটা জানিও। যদি মনে হয় যে তোমরা এটাকে পারবে করতে, তাহলে সেটা অবভিয়াসলি আমাকে নিশ্চয়ই জানাবে। পরবর্তী দেখে নিচ্ছি 42 নম্বর কোশ্চেন। √15 ইজ ইকুয়াল টু 3.873 হলে √5/3 এর মান কত? √15 মান দেওয়া আছে 3.873, আমার কাছে চেয়েছে √5/3। আমি এক কাজ করলাম, উপর নিচে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে এটা 15 আর নিচে হবে 9, যেটাকে আমি লিখতে পারি √15, √9 বাইরে আসলে 3।
এবার রুট 15 মান তো আমাকে দেওয়া ছিল কত 3.873 ডিভাইডেড বাই 3 3 দিয়ে ভাগ দাও 3 1 3 3 2 6 3 9 27 3 1 3 1.291। পরবর্তী প্রশ্ন একই রকম রুট 10 এর মান যদি এটা হয় তাহলে এটার মান কত হবে, এটাকে আমি লিখতে পারি রুট ওভার 5 2 10 বাই 4, তাহলে রুট 10 ডিভাইডেড বাই 2। রুট 10 এর মান হচ্ছে 3.1623 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করি 2 1 2, 2 5 10, 2 8 16, 2 1 2, 2 1 2, 2 5 10, অর্থাৎ 1.58115, 1.58115 এটা অ্যান্সার। একই রকম দেখো রুট ওভার 1521 এর মান যদি 39 হয় তাহলে এর মান কত, একটু আলাদা। রুট ওভার 1521 এর মান হচ্ছে 39, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার 1521 ডিভাইডেড বাই, মানে দশমিক তুললে তো ভিতরে 100 হয়, যেটা রুটের বাইরে আসলে আমার 10 হয়ে যাবে। সিমিলারলি এখানে দেখো রুট ওভার 1521 ডিভাইডেড বাই, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক আছে, তাহলে মানে 10,000 হয়, বাইরে আসলে সেটা 100 হবে, রুটের বাইরে এলে 100 হবে, আর এখানে রুটের বাইরে আসলে 1000 হবে, আর এই উপরে রুটের ভিতর থাকবে 1521। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এবার কি করতে পারো, এটা ইজ ইকুয়াল টু কত 39, অর্থাৎ 39/10 প্লাস 39/100 প্লাস 39/1000, তো দিস ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমার কত হবে 3.9, আর পরেরটা হবে কত 0.39, 0.39 হবে এটা, আর এটা কত হবে 0.039, তো এগুলোকে অ্যাড করে দাও, এখানে হবে 9, 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, 9 এর 10, 3 13, 3 হাতে থাকলো 1, 3 এর 4, 4.329, দিস ইজ আওয়ার অ্যান্সার 4.329, 42 নম্বরের অপশান বি, 42 হচ্ছে অপশান বি। ওকে, পরবর্তী কোশ্চেন, একই কোশ্চেন কিন্তু এখানে প্রথমে রুট দেওয়া আছে, তো এটাকে আমি একটু কারুকার্য করে নিই। রুট ওভার 8281 লিখে বাইরে 100-র জন্য, এটা তো 100 হওয়া উচিত হিসাবে, দশমিক তুললে 100 হওয়া উচিত, বাইরে এলে 10 হয়ে যাবে, ইকুয়াল টু 9.1, এই 10 দিয়ে দিকে গুণ করে দাও, তাহলে এই দশমিকটা উঠে এটা 91 হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার 800 8 2 8 1 এর মান 91, তাহলে এখান থেকে আমি সেম লিখতে পারবো 91 ডিভাইডেড বাই 100, দেখো পয়েন্টের হিসাবে তোমরা নেবে এটা, 91 ডিভাইডেড বাই 1 এর পিছনে হবে 1 2 3টে শূন্য, মোট 6টা আছে এখানে, তাই 3টে শূন্য হবে রুটের বাইরে আসলে, প্লাস 91 বাই 4টে শূন্য, 1 এর পরে 1 2 3 4, এখানে 3টে শূন্য। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি 0.91, আর এটাকে লিখতে পারবে কি 0.091, পরেরটাকে লিখতে হবে 0.0091, তাহলে অ্যাড করে দাও 1, 9 এর 1 10 এর শূন্য হাতে থাকলো 1, 9 এর 10 আর 1 11 1 হাতে থাকে 1, 9 এর 10 এর শূন্য, তাহলে 1.0101, 1.0101, দিস ইজ অ্যান্সার। এবার এটাকে সিম্পলিফাই করি, 6 4 24 আর 1 25/4, আর 0.25 মানে হচ্ছে 25/100 প্লাস 75/100 মাইনাস 3125 নিচে 10,000, তাহলে দেখো 25/100 মানে 25 4 100, 25 3 75, 25 4 100, এখানে কাটাকাটি করি 25 4 100, 25 4 100 400 হলো, আর এখানে যদি কাটো 25 4 3 12, 25 12তে হবে 300, 25 5 125, আবার কাটছি 25 5 125 আর 25 16তে। ঠিক আছে, তাহলে এটা এলো 25/16 প্লাস 3/4, ঠিক আছে, আর মাইনাস এদিকে হয়ে গেল 5/16, 25/16 3/4 আর 5/16, 25/16 3/4 এবং 5/16 এলসিএম করে দাও 16 আসবে, 25 4 4 16, অর্থাৎ 4 3 12 মাইনাস 5, তাহলে এখান থেকে 25 থেকে তো 5 গেলে 20 আর 30 2 32 হচ্ছে, 32/16 অর্থাৎ 2, অর্থাৎ এর অ্যান্সার কত এলো আমাদের 2। নেক্সট কোশ্চেন দেখো 6 পূর্ণং 2/3 প্লাস 15 এগুলো আছে, তো আমি আগে এগুলোকে কাজ করে নিই, এগুলোর কাজ আমি করব, তাহলে 15 আর 6 21 আর 3 24, 24-এর থেকে যদি 7 চলে যায় তাহলে আমার এদিকে হয়ে গেলো 4, এদিকে 3, অর্থাৎ 17, তাহলে অ্যান্সার কত 17 আমার সামনেই আসবে, আর তারপরে যাই আসুক না কেন আমার কিন্তু এখানে 17 আসবে, অর্থাৎ যে এখানে আমি দেখতে পাচ্ছি 17 আই থিঙ্ক দাঁড়াও 15 5 20 21 আর 3 24, তো 24-এর থেকে যদি আমি 7 মাইনাস করি তাহলে আমার 7-এর পরে 7 দিয়ে 17 এই পর্যন্ত আমি পেয়ে গেলাম, প্লাস 2/3 প্লাস 1/4 প্লাস 3/4 মাইনাস 2/5, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাগুলো আছে না, এই পূর্ণ সংখ্যাগুলোর কাজকে আমরা আলাদাভাবে করব, আর ভগ্নাংশগুলোকে আলাদাভাবে যোগ বিয়োগ করব। তো এটা আমার 17 থাকুকই, এখানে আমি করি,
তাহলে এখানে দেখো আমার 3 4 4 5-এর লস, এটা 60 হবে, 60 হবে। ওকে, তাহলে 60 যেহেতু হচ্ছে, আচ্ছা ঠিকই আছে, এক কাজ করতে পারি, 60 দরকার নেই। দেখো এখানে 1/4 আর 3/4 এই দুটোকে যদি যোগ করো তাহলে 4/4 অর্থাৎ 1 চলে আসে। তাহলে এই 1টাকে আমি এর সাথে অ্যাড করে দিই, 18 করে দিই, আর এখানে আমি 2/3 আর -2/5 রাখি, তাহলে আমার আরেকটু ইজি হবে। তাহলে 18 প্লাস এটার 5 আর 3-এর লসাগু কত, 15, 3 5 15, 5 2 10, 5 3 15, 3 2 6, অর্থাৎ 18 প্লাস 4/15 অর্থাৎ 18 পূর্ণ 4/15 এটাকে লেখা যায় আমাদের, এটা হচ্ছে অ্যান্সার। এবার আবার সেম সিম্পলিফিকেশন, 3 আর 5-এ হলো কত, 5 আর 3 8, 8 থেকে 2 চলে গেলে 6, 6 থেকে 4 চলে গেলে 2, তাহলে আমার এটা দাঁড়ালো 2। আর এদিকে বাঁচলো আমার কাছে 10/11 প্লাস 7/15 মাইনাস 9/22 মাইনাস 9/10। তো এবার আমি দেখছি নিচেরগুলো লসাগু করতে গেলে আমার একটু অনেক জটিল হয়ে যাবে, তাই আমি এক কাজ করলাম, আমি এটা আর এটাকে লসাগু করলাম আলাদাভাবে এবং এটা আর এটাকে আলাদাভাবে। তাহলে দেখো 10/11 মাইনাস 9/22 এটাকে আলাদাভাবে নিলাম, আর 7/15 মাইনাস 9/10 আলাদাভাবে নিলাম। এখানে কত হবে 22, 11 2 22, 2 10 20 আর মাইনাস 9। এখানে যদি করি তাহলে 15 আর 10-এর লসাগু কত, 30, 15 2 30, 2 7 14 আর 10 3 30, 3 9 27। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার 2 প্লাস এখানে কত, 20 থেকে 9 গেলে কত 11, তাহলে 11 2 22 অর্থাৎ 2 প্লাস হাফ, আর এখান থেকে মাইনাস আসবে আমার 13/30, 2 প্লাস হাফ মাইনাস 13/30। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 2 প্লাস হাফ আর 13/30-এর লসাগু আবার 30 হবে, 2 15-তে 30, তাহলে 15 মাইনাস 13 অর্থাৎ 2 প্লাস 2/30, তাহলে 1/15 অর্থাৎ 2 পূর্ণ 1/15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ, বাট এই ধরনের সিম্পলিফিকেশন করতেই হয়। এবারও এসএসসি সিজিএল এরকম অনেক কোশ্চেন দিয়েছিল যেটাতে ক্যালকুলেশনে অনেকের না থাকার জন্য প্রবলেম হয়েছিল, কোনো এখানে ট্রিক্স তেমন নেই, ক্যালকুলেট করো, দ্যাটস ইট। এটা একটু ঝাপসা আছে, আমি লিখে নিচ্ছি 1 প্লাস 5/6 ডি প্লাস 7/8 প্লাস 11/12। ওকে, আই থিঙ্ক মাঝখানে ডিভাইডেড সাইন আছে কিনা একটু দেখে নিতে দাও আমাকে। এটাতে হচ্ছে 49, ইয়েস, এটা মাঝখানে আছে ডিভিজিবল সাইন, 3/4 মাইনাস 5/8। ওকে, তো এখানে আমি এলসিএম করে দিলাম, 12 হলো, 12, 6 2 12, 2 5 10, আচ্ছা 12 নয়, সরি, এখানে আমার 24 আসবে। তাহলে এখানে আমার হবে 24, 6 4 24, 4 5 20, 8 3 24, 3 7 21, 12 2 24, 2 11 22, ভাগ হলো 8, 4 2 8, 2 3 6 মাইনাস 5। তাহলে এটাকে আমার এবার অ্যাড করতে হয়, 20 4 80, 4 84, এটাকে 85 2 87, 87/24 ইন্টু 8/1, 8 3 24, 3 দিয়ে কাটলে 29 3 87, দ্যাট ইজ 29, এটার অ্যান্সার। 50 রুট ওভার 13.69 ইজিক্যাল টু 3.7 হলে এটার মান কত, আগের মতনই এটাকে আমি আবার একই রকম কারুকার্য করব, রুট ওভার 1369 ইজিক্যাল টু, এটার জন্য বাইরে 10 আসবে, 10 দিদিকে গুণ হলে এটা 37 হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াবে কত 37 প্রথমের এই পার্টটা, প্লাস এটা দাঁড়াবে কত 37-এর বাই হচ্ছে 100 প্লাস, আর এটা দাঁড়াবে 37/1-এর পিছনে 3টে শূন্য, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত 37 পয়েন্ট ধরে নাও 000 এরকম, আর এটা দাঁড়াচ্ছে আমার 0.37, আর এটা আমার দাঁড়াবে 0.037, তো এগুলোকে আমার অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এদিকে আসলো 7, 7 আর 3 10-এর শূন্য থাকলো 1, 3 আর 1 4, 37.407, তাহলে 37.407, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 51 নম্বর দেখো বলছে কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা বেশি সংখ্যাটি কত। তো কোনো সংখ্যা আমি x ধরতে পারি, এই সংখ্যাটির 5/6 অংশ তার 4/5 অংশ অপেক্ষা বেশি, বলছে কি অপেক্ষা 1 বেশি, সরি এখানে এটা মিস্টেক হয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো 1 বেশি, কত বেশি 1 বেশি, তাহলে সংখ্যাটি কত অর্থাৎ এক্সের মান কত, তাহলে x ইন্টু এটাকে যদি লসাগু করি 5 6 30 হবে, তাহলে 6 5 30, 5 5 25 মাইনাস 24 ইজিক্যাল টু 1, অর্থাৎ x ইন্টু 1/30 ইজিক্যাল টু 1, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 30, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 30। কিছু অর্থের 2/5 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত।
তাহলে খুবই ইজি, 2/5 অংশের মূল্য যদি 240 হয় তাহলে 5/6 অংশের মান কত? এই 5টা আলটিমেটলি পাল্টি খেয়ে উপরেই যাবে। 6 আর 2 12, 2 আর 24 20, 20 পাচ্ছে 100, 5 হচ্ছে 500 টাকা। অ্যান্সার। কোনো সংখ্যার 5/8 অংশ, কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে। আচ্ছা, কোন সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে? দুটো মেথড দেখাচ্ছি, একটা এক্স ধর, একটা স্মার্ট মেথড। যদি ধরে নিই সংখ্যাটি এক্স, তাহলে এই সংখ্যাটির 5/8 অংশের সঙ্গে সংখ্যাটিকে যোগ করলে বলছে 39 হবে। তাহলে এটাকে যদি লসাগু করা যায় তাহলে 5x + 8x = 39, অর্থাৎ 13x/8 = 39। তাহলে 13 3 39, অর্থাৎ x = 24। 24 হচ্ছে সেই সংখ্যাটি। এটাকে একটু স্মার্টলি অ্যাড করতে পারো। দেখো 5/8 অংশ বলছে কোনো সংখ্যার 5/8 অংশের সঙ্গে সংখ্যাটাকে যোগ করা হলো। তো সংখ্যাটি যদি আমার 8 হয়, তার সঙ্গে তার 5 যোগ আরও 5 ইউনিট, মানে সংখ্যাটা টোটাল যদি আমার 8 ইউনিট হয়, তার সঙ্গে 5 ইউনিট যোগ করা হলো, এটাই আমাদের বলছে। তাহলে আলটিমেটলি 8 আর 5 কত হচ্ছে? 13 ইউনিট। এই 13 ইউনিটের মান আমাকে বলা হচ্ছে 39। তাহলে সংখ্যাটি অর্থাৎ 8 ইউনিটের মান কত? তাহলে 13 3 39, 8 3 24, দিস ইজ আওয়ার অ্যান্সার। তো দুরকমভাবেই তোমরা করতে পারো। কোন সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 8 হবে? 2/3 অংশের 1/2 অংশ মানে কি? 2 2 কাটা 1/3 অংশ, মানে কোন সংখ্যার 1/3 অংশ 8 হবে? তো সংখ্যাটা যদি আমি 3 ইউনিট ধরি, তাহলে 3 ইউনিটের মধ্যে 1 ইউনিটের মান আমাকে 8 বলা আছে। তাহলে 1-এর মান যদি 8 হয়, তাহলে 3-এর মান কত? 24, সংখ্যাটি হচ্ছে 24। পরবর্তী দেখো, কোনো অর্থের 2/7 অংশ খরচের পর হাতে 500 টাকা থাকলে মূল অর্থ কত টাকা? তাহলে 2/7 অংশ খরচা করেছো মানে 7 ইউনিটের মধ্যে 2 ইউনিট খরচা করেছো। তাহলে আমার 5 ইউনিট এখনও বাকি আছে। এই 5 ইউনিটের মান হচ্ছে 500, তাহলে 7 ইউনিটের মান কত হবে? 700 হবে। তাহলে টোটাল যে টাকাটা সেটা হচ্ছে কত টাকা? 700 টাকা। এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে ও 1/5 অংশ পুত্রকে দেন। এরপর হাতে 4000 টাকা থাকলে তার আয় কত? নো প্রবলেম, 2/5 অংশ স্ত্রীকে দিয়েছেন আর 1/5 অংশ পুত্রকে, যোগ করে দাও। তাহলে হলো 3/5 অংশ তিনি মোট এখনও খরচা করেছেন, মানে 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট তিনি খরচা করেছেন। তাহলে হাতে আর 2 ইউনিট আছে। এই 2 ইউনিটের মান বলছে 4000 টাকা। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2000 টাকা। এবার বলছে তার আয় কত? আয় তো 5 ইউনিট, তাহলে ইন্টু 5 করে দাও, দ্যাট ইজ 10,000 টাকা। তাহলে তার আয় কত? 10,000। অর্থাৎ এক্স ধরার কোনো গল্পই নেই, আমরা ফ্র্যাকশন ধরে খুব ইজিলি করতে পারি। এক যুদ্ধে সেনা দলের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট 1900 জন পালিয়ে গেলে মোট সেনার সংখ্যা কত? 3/5 অংশ মারা গিয়েছে, 7/27 অংশ বন্দী হয়েছে, যোগ করে দাও। 5 7 35, 5 হাতে গেল 3, 5 2 10 আর 3 13, 135। 5 × 27 3 হবে 81, আর এদিকে 27 5 হলে 5 7 হচ্ছে 35, অর্থাৎ 5 আর 1 6, 8 আর 3 11, 116/135। অর্থাৎ মোট সেনাবাহিনীর সংখ্যা যদি 135 হয়, তার মধ্যে 116 জন মারা গেছে এবং বন্দী হয়েছে মিলিয়ে, তাহলে অবশিষ্ট কতজন বাঁচলো? দেখো 19 জন। এই 19 জন অবশিষ্ট আছে, এই 19 জন কি পালিয়ে গেল, তাই 19 জনের মানই হচ্ছে 1900। 19 মানেই যদি 1900 হয়, তাহলে মোট সেনাবাহিনী অর্থাৎ 135 জনের মান কত? 135 ইউনিটের মান কত সেটা বের করতে হবে। তাহলে 19 দিয়ে করলে তো 100 হয়, অর্থাৎ 13500, অর্থাৎ 13,500 হচ্ছে টোটাল সেনাবাহিনীর সংখ্যা। এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিলোমিটার নৌকায় ভ্রমণ করেন। তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত? তাহলে 4/7 অংশ গিয়েছে তিনি কিসে? ট্রেনে, আর 2/5 অংশ বাসে, অ্যাড করে দাও 35। 7 5 35, 5 4 20, 5 7 35, 7 2 14, অর্থাৎ 34/35। অর্থাৎ মোট পথ যদি 35 হয় ইউনিট হয়, তার মধ্যে 34 ইউনিট তিনি ট্রেনে এবং বাসে গেছেন। তাহলে অবশিষ্ট বাঁচলো কত? 1 ইউনিট। এই 1 ইউনিট নৌকায় গেছে, আর এই 1 ইউনিটের মানই হচ্ছে 20 কিলোমিটার। 1 ইউনিট যদি 20 কিলোমিটার হয়, তাহলে মোট পথ মানে হচ্ছে 35, মানে হচ্ছে 700। 35 2 70, 700 কিলোমিটার। তাহলে মোট পথ 700 কিলোমিটার। একটু ফাস্ট বোঝাচ্ছি, যদি তোমাদের মনে হয় যে ফাস্ট, যার ফাস্ট মনে হবে সে ইউটিউবে অপশান আছে নিচে, সেখান থেকে স্লো করে নিতে পারবে টেম্পোকে, আর যদি কারো স্লো মনে হয় সে ফাস্ট করে নিতে পারবে। একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি। 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন 20 কেজি। খালি বালতির ওজন কত? অর্থাৎ বালতি মানে বাকেট প্লাস ওয়াটার ইজ ইকুয়াল টু 25 কেজি। আবার বলছে বাকেট
প্লাস ওয়াটারের 2/3 অংশ ইজ ইকুয়াল টু 20 কেজি। দুটোকে বিয়োগ করো তাহলে এটা কাটা যাবে, আর এখানে হবে W মাইনাস 2W/3 ইজ ইকুয়াল টু 5। 25 থেকে 20 গেলে এটাকে লসাগু টসাগু করলে উপরে তোমাদের আসবে W/3 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ W ইজ ইকুয়াল টু 15। অর্থাৎ জলের ওজন হলো 15, শুধুমাত্র জলের ওজন 15, আর জল প্লাস বালতি হচ্ছে 25। তাহলে বালতির ওজন বা বাকেটের ওজন হচ্ছে 25 থেকে 15 বাদ দিলে 10 কেজি হচ্ছে খালি বালতির ওজন। এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন, বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন, বাকি 1440 টাকা জীবন বিমায় খরচ হলে তার মোট আয় কত? ঠিক আছে, তাহলে দেখো আর মোট আয় যদি এক্স বলো, এক্সের মধ্যে 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন, তাহলে ব্যাংকে জমা রাখার পর তার হাতে থাকলো কত? 3/5 অংশ। 5-এর মধ্যে 2 অংশ খরচা হয়ে গেল, তাহলে 5-এর মধ্যে 3 অংশ বাঁচলো। এবার এই অবশিষ্ট টাকার মধ্যে আবার 4/5 অংশ সংসার খরচ করেন, তাহলে এই অবশিষ্ট টাকার 4/5 অংশ সংসার খরচ করেন, তাহলে হাতে থাকে 1/5 অংশ। এটাই হচ্ছে আমার 1440 টাকা। তাহলে কাটাকাটি করি, 3 4 12, 3 8 24, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 5 5 25 তো হচ্ছে, 25 8 কত হয়? 25 4 100 200, হাতে থাকলো 20, 25 4 100 120, অর্থাৎ 12,000 টাকা ওনার হচ্ছে মোট আয়। এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ ও 1/8 অংশ ছেলে শিক্ষায় ব্যয় করেন, তিনি 2000 টাকা সঞ্চয় করেন। 5/8 অংশ সংসার খরচ, 1/8 অংশ ছেলে শিক্ষা, 6/8, অর্থাৎ 2 3 6 2 4 8, অর্থাৎ 4 ইউনিট যদি তার টোটাল আয় হয়, তার মধ্যে তিনি 3 ইউনিট খরচা করে দেন, আর তাহলে বাঁচলো কত? 1 ইউনিট। এই 1 ইউনিট তিনি সঞ্চয় করেন, অর্থাৎ 2000 টাকা সঞ্চয় করেন। 1 ইউনিটের মান যদি 2000 হয়, তাহলে মোট আয় অর্থাৎ 4 ইউনিটের মান কত হবে? 8000 টাকা। তাহলে তার যে ইনকাম সেটা হচ্ছে 8000। কোনো অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরেও অর্থের 3/4 অংশ পড়ে থাকবে। কোন অর্থের? তাহলে অর্থটাকে এক্স ধরো, মনে করো এক্সের 1/5 অংশ তুমি খরচা করে দিয়েছো, ঠিক আছে? তাহলে এক্সের 1/5 অংশ খরচা করেছো এবং আরও 400 টাকা খরচা করেছো। এই যে এটা হলো টোটাল খরচা, আর টোটাল পড়ে থাকছে কত? 3/4 অংশ। তাহলে 3/4 অংশ কার? টোটাল অর্থের। টোটাল অর্থের 3/4 অংশ পড়ে থাকছে, তাহলে খরচা হচ্ছে আলটিমেটলি কত? 1/4। বুঝে নাও, মোট অর্থের 1/5 অংশ প্লাস 400 টাকা, এটার যা ভ্যালু, তাহলে মোট অর্থের 3/4 অংশ খরচা পড়ে থাকছে, তাহলে খরচা হচ্ছে 1/4। এই দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল। ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি বের করতে পারি, দেখো এই পার্টটাকে এ পাশে নিয়ে গেলাম, এই পার্টটাকে এ পাশে নিয়ে গেলাম, এক্স ইন্টু 1/5। তাহলে এখানে যদি আমি লসাগু করি, তাহলে এখান থেকে আমার এক্স ইন্টু নিচে দাঁড়াবে 20, উপরে আসবে 1, আর এদিকে থাকবে 400। তাহলে এক্সের মান হলো কত? 4 2 8 0 0 0, 8000। এক্সের মান 8000, অর্থাৎ কোন অর্থ বলেছিল সেই অর্থটা হচ্ছে 8000 টাকা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোন অর্থের 1/4, 1/8 ও 1/16 অংশ তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার পরও 18,000 টাকা বাড়তি থাকে? 1/4, 1/8 ও 1/16। এলসিএম 16, 4 4 16, 8 2 16, 16 1 16, 4 2 6 আর 1 7/16। অর্থাৎ মোট আয় যদি 16 হয়, মোট অর্থ যদি 16 হয়, তার মধ্যে 7 ইউনিট খরচা করে দেওয়া হয়েছে, তাহলে বাড়ছে কত? 9 ইউনিট। এই 9 ইউনিটের মান আমাকে 18,000 বলেছে, তাহলে 9 ইউনিটের মান যদি 18,000 হয়, তাহলে মোট অর্থ মানে 16 ইউনিটের মান কত হবে? 9 2 18, 2000 ইন্টু 16 মানে 32,000 টাকা। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন 64, কোন ভগ্নাংশটি 4/5 থেকে যত বড় 6.1/5 থেকে তত ছোট? ভগ্নাংশটাকে আমি এক্স ধরলাম, অ্যাকচুয়ালি এক্স তো পূর্ণ সংখ্যা, x/1 বলো একই ব্যাপার, ভগ্নাংশ এক্স কিন্তু ভগ্নাংশের মধ্যেও আমরা লিখতে পারি। তো ভগ্নাংশটাকে x/y ধরতে যাবে না, শুধু এক্স ধরবে। বলছে এই ভগ্নাংশটা 4/5 থেকে যতটাই বড় 6.1/5 থেকে ঠিক ততটাই ছোট। তাহলে আলটিমেটলি এই এক্স টাইপারে আসলে 2x হবে, আর এদিকে 6 5 30 আগে 31/5, এটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে 4/5, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু 35/5, অর্থাৎ 7। তাহলে x ইজ ইকুয়াল টু 7/2, অর্থাৎ 3 2 3 6, 3 পূর্ণং 1/2। এক্সের মান কত? 3 পূর্ণং 1/2, অর্থাৎ ভগ্নাংশটি হলো 3 পূর্ণং 1/2। এটাকে p/q আকারে লিখতে বলছে, 0.121212 ডট ডট ডট। তো এটাকে আমি লিখতে পারি কি 0.12, তার মাথায় আবৃত দশমিক বা বার। এটাকে আবার লেখা যায় কত? 12/99। তাহলে 3 4 12, 3 33 99, অর্থাৎ 4/33। এটাকে অ্যাড করতে বলছে 1.06 প্লাস 0.06, নো প্রবলেম। এগুলোকে সবগুলো যদি তোমরা অ্যাড করো, দেখো প্রথমটা তো আমার 1 তো আছেই, এটা আলটিমেটলি মান কত আসবে? দেখো প্রথমটা তো 1 আছেই,
ঠিক না? পরেরটাকে তুমি কি লিখতে পারবে? ওকে, দেখো এটাকে যখন যোগ করবে তোমার এরকম ভ্যালু আসবে 1.6666 ডট 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 চলতে থাকবে, যেটাকে আমি লিখতে পারি 1.6 মাথায় বার। তো 1.6 মাথায় বারকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে আমি কি লিখব? 16 মাইনাস 1, 16 মাইনাস 1 ডিভাইডেড বাই 9, অর্থাৎ 15/9, অর্থাৎ 3 5 15, 3 3 9, 5/3, অর্থাৎ 3 1 3, 1 15 2/3, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটাকে মান বের করতে বলছে 4.669 ডিভাইডেড বাই 2.3, খুব ইজি। ঠিক আছে, দুটো জিরো আরও লাগিয়ে দাও, তাহলে দশমিকের পরে নাম্বার সংখ্যাটা ইকুয়াল হলো, পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম। 23 দিয়ে করো, 23 100তে 2300, 23 2 46, 0 23 3 69, অর্থাৎ 2 ঘর পরে দশমিক 2.03, এটা হবে এর অ্যান্সার। ওকে, ওকে, এবার এখান থেকে পরের এখানে আমাকে বলছে নিচের কোনটি সঠিক। সবগুলোর সামনে দেখো মাইনাস মাইনাস সাইন আছে, তো সর্বপ্রথমে আমরা মাইনাস ছাড়া করে দেখব। আর এখানে যে সিকোয়েন্সটা আছে ছোট থেকে বড় আকারে সাজানো আছে, তাহলে আমরা মাইনাস ছাড়া বড় থেকে ছোট আকারে সাজাই, সেটাকে উল্টে দিলেই পরেই আমাদের ছোট থেকে বড় হবে। অর্থাৎ বড় থেকে ছোট আকারে যেটা আমাদের সিকোয়েন্স হবে সেটাকে যদি মাইনাস লাগিয়ে দাও সামনে, সেটা উল্টে যাবে, সেটাই উত্তর। তাহলে 3/4, 7/16, 5/12 এবং 9/24। তো দেখো সবগুলোর নিচে আমি ইকুয়াল করতে পারবো। এখানে আমি 4, 16, 12 আর 24 আছে, আমি সবগুলোর নিচে যদি ইকুয়াল করতে যাই তাহলে এদের আমাকে লসাগু নিতে হবে। 4, 16, 12, 24-এর লসাগু করো, 144 লসাগু আসবে। ঠিক আছে, তাহলে এর নিচে যদি 144 আমাকে বানাতে হয় তাহলে আমাকে কত দিয়ে? 36 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 144 হবে, আর 36 3 হবে 108। এর নিচেও 144, 16 9 144, 9 7 63, 12 12তে 144, 12 পাচ্ছে 60, আর লাস্টেরটা 24 6 144 হবে, আর 6 9 54। তাহলে এটাকে আমি বড় থেকে ছোট আকারে সাজাই, সব থেকে বড় কোনটা হবে? নিচের হরগুলো যেহেতু সমান, তাহলে উপরেরটা যার বড় সেটাই বড়, অর্থাৎ এটা সিকোয়েন্সই আমার একদম ঠিক আছে বড় থেকে, অর্থাৎ প্রথমের সিকোয়েন্সটাই আমার বড় থেকে ছোট আকারে সাজালে ঠিক হচ্ছে। তাহলে সবগুলোর সামনে যদি মাইনাস লাগিয়ে দেওয়া যায় তাহলে এটাই আমার ছোট থেকে বড়, উল্টে যাবে পুরোপুরি ব্যাপার, অর্থাৎ এটাই আমার অ্যান্সার, প্রথমেই মিলে গেল। আদারওয়াইজ তোমাদেরকে এখান থেকে সাজাতে হতো, সাজিয়ে নিয়ে এখান থেকে মিলিয়ে দেখতে, সেইভাবে উত্তর করতে। 69 নম্বর, 1/3/5, 1/3/5 এবং 2/3/10-এর সমষ্টি হলো 3/4 এবং 1/10-এর অন্তরের m গুণ m এর মান কত? 5 1 5 আর 3 8/5 প্লাস 10 গুণা 20 আর 1 23/10। এদের সমষ্টি বলছে 3/4 এবং 1/10-এর বিয়োগফলের, মানে বড় থেকে ছোটটা বিয়োগ, এটাই বড় হবে, m গুণ ইন্টু m। তাহলে m এর মান কত? এদিকে ভ্যালু বের করো, 10 হলো 5 দুনে 10, 2 8 16 প্লাস 23। এদিকেও লসাগু করো, লসাগু আসবে 20, 4 5 20, 5 3 15 মাইনাস 2 ইন্টু m। সরি, 20 30, 39/10, এদিকে আসবে 13/20 ইন্টু m। 10 2 20, 13 3 39, অর্থাৎ m এর মান 2 3 6, m এর মান কত এলো? 6। পরবর্তী প্রশ্ন, দেখো এটাকে যদি গুণ করো ভালো করে গুণ করে দেখো, সব 7 7 7 7 আছে, সবগুলোকে গুণ করলে 2401 তো আসবেই আসবে, বাট দশমিকটা কয় ঘর পরে বসবে এটাই মেন গল্প। তো এখান থেকে দেখো দশমিক 2 ঘর পরে, এখান থেকে দশমিক 1 ঘর, অর্থাৎ 3 ঘর পরে দশমিক বসার কথা, কিন্তু এখানে আবার 3টে জিরো আছে, তাই কাটা যাবে আলটিমেটলি। মানে এখান থেকে 100 নিচে আসবে, এখান থেকে 10 নিচে আসবে, এটা কাটাই যাবে, তাহলে 2401 হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 21,000 টাকা হলে ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত? তো 21,000 3/4 অংশের মূল্য, তাহলে 4/7 অংশের মূল্য কত? এই 4টা আমার এখানে যাবে, 7 আর 3 21, 21 ইন্টু 1000, 4 4 16 ইন্টু 1000 মানে হচ্ছে 16,000 টাকা সম্পত্তির 4/7 অংশের মূল্য। এটার মান বের করতে বলেছে, এখানে আমাকে ভাগ দেওয়া আছে, সুতরাং ভাগের ক্ষেত্রে আমরা ওই 1.35 এইভাবে করে করতে পারবো না, আমাকে ভাঙাতেই হবে, অর্থাৎ 135 মাইনাস 1 ডিভাইডেড বাই 99, এটা হবে মান, ভাগ চিহ্ন 203 মাইনাস 2 ডিভাইডেড বাই 99। ওকে, তো এখান থেকে দেখো 134 বাই এখানে আমার আসবে 99, আর এখান থেকে আমার ভাগ হয়ে যাবে 201/99, অর্থাৎ 134 বাই 99 ইন্টু 99/201। তো 99 তো কাটাই গেল। তো এখান থেকে দেখো আমাদের ভ্যালুটা যেটা আসে 134
বাই 201 আমার এখান থেকে মান আসছে। তো এটাকে আমি কত দিয়ে কাটাকাটি করছি, যদি 67 দিয়ে কাটো, 67 2 134 আর 67 3 হবে 201, অর্থাৎ 2/3। এটাকে আমি উপর নিচে 3 দিয়ে গুণ দিলাম, 3 দুনা 6, 6/9, যেটাকে আমি 6-এর মাথায় আবৃত্ত দশমিক মানে 0.6-এর মাথায় আবৃত্ত দশমিক আমি লিখতে পারি। এটা হবে আমার অ্যান্সার। ওকে, পরবর্তী দেখো, এই কোশ্চেনটা একটু আগে করেছিলাম, এটা ওর সবথেকে বড় রূপ। তো যাই হোক, 1000 এটা থাকলো 1/5, 999, এটাকে আমি কি বললাম, 1000 মাইনাস 1 প্লাস 494 ডিভাইডেড বাই 495 লিখতে পারি, ইন্টু 99, 1/1000, 1/5 প্লাস, দেখো 1000 এটা যখন আমার আলটিমেটলি মাইনাস বিয়োগ করবে, এটা 1/495 আসবে, ইন্টু 99 তো থাকছেই, 1/1000, 1/5। তো 99 দিয়ে গুণ দিলে এটা তো 99,000 আমার হলোই, আর 99 দিয়ে এটা কাটাকাটি যাবে, মাইনাস 1/5 আসবে। এই মাইনাস 1/5 প্লাস 1/5 কাটা গেল, এই 1000 দিয়ে 1000 কাটা গেল, এর অ্যান্সার 99। এটা আই থিঙ্ক মিসেলেনিয়াস পরীক্ষাতে এসেছিল গত বছরের, এবারকার নয়, আগের বারের। কোনটি মানের ঊর্ধ্বক্রমে আছে, এর মধ্যে মানের ঊর্ধ্বক্রমে কোনটি আছে, তাহলে আমাদের ভ্যালু কী কী আছে, 9/11, 7/8 আর 5/7। ডিফারেন্স চেক করো, ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 2, তাহলে এই দুটো ডিফারেন্স 2 2 করে আছে, তাহলে এটার ডিফারেন্সও 2 করে দিই, 2 7 14, 2 8 16 করে দিই, এটা 9/11 থাকলো, এটা 2 5 10, 2 7 14, আর সরি এটা 5/7ই থাকবে। তাহলে এটারও ডিফারেন্স 2 হচ্ছে, এখানেও ডিফারেন্স 2 হচ্ছে, এখানেও ডিফারেন্স 2। তো যখনই বললাম ডিফারেন্সগুলো আমার সেম হয়ে যায় লব আর হরে, তাহলে উপরেরটা যার বড় হবে সে বড়, যার ছোট সে ছোট। তাহলে সব থেকে ছোটো কার আছে, লব এটার, তাহলে এটা সব থেকে ছোটো, অর্থাৎ 5/7 আসবে আগে, তারপরে ছোটোকে 9/11, আর তারপরে ছোটোকে 14/16, অর্থাৎ 7/8, যেটা গিভেন ছিল। ঠিক, তাহলে আমাদের এই সিকোয়েন্সটা হচ্ছে কারেক্ট, 5/7, 9/11, 7/8। তাহলে 5/7, 9/11, 7/8 কারেক্ট সিকোয়েন্স, ছোটো থেকে বড়। 8.063 বার, এখানে কোশ্চেনটা তোমাদের রং আছে, এটা 3-এর মাথায় শুধু বার দেওয়া আছে, এটা 6 3 টোটালটার মাথাতেই বার হবে, এটা একটু চেক ঠিক করে নেবে যাদের কাছে বই আছে। 8.063, এটাকে ভাঙালে কি হবে, 8টাকে আলাদাই করে দিলাম পুরোপুরি সেপারেট, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি 0.063 মাথায় বার, তাহলে 8 প্লাস, এটাকে লেখা যাবে 63/990, 9 7 63, 110, অর্থাৎ 8×7/110, 8×7/110 অ্যান্সার। 76 নাম্বার এবং লাস্ট কোশ্চেন, এটাকে আমাদের অ্যান্সার করতে হবে। গুণ করে দাও, 25 ইন্টু গুণ করো, 25 8 কত হয়, 25 4 100, 200 শূন্য হাতে থাকলো 20, 25 5 125 আর 20তে 145, কয় ঘর পরে দশমিক, 2 ঘর পরে দশমিক, 14.50। 6 দিয়ে গুণ করি, 6 5 30 শূন্য হাতে থাকে 3, 6 7 42 আর 3 45, 5 হাতে থাকলো 4, 6 36 আর 4 40, কয় ঘর পরে দশমিক, 3 ঘর পরে দশমিক, 2 ঘর আর 1 ঘর, প্লাস 139.25। এগুলোকে সব অ্যাড করতে হবে, আমি উপর নিচে সাজিয়ে নিচ্ছি সুবিধার্থে। আর এদিকে হচ্ছে 14 এটা 1 এখানে নয়, 14.50, তাহলে 0, 5 আর 5 10 শূন্য থাকলো 1, 5 2 7 আর 1 হলো 8, 9 আর 4 13 আর 4 17, 7 আর 1 1, 3 আর 1 4 আর 1 5, 157.80, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই 76টা কোশ্চেন টোটাল এখানে তোমাদের ছিল, যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে, সরি আরও একটা কোশ্চেন আছে, 77 কোশ্চেন আছে। আচ্ছা, এটাকেও তাহলে আমরা করিনি, এখান থেকে কোশ্চেন মার্কের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এই দুটোকে আগে আমি যোগ করি, এই দুটোকে যোগ করলে কত হবে, 8 আর 4 12 2 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 হলো 4, 9 আর 3 12 2 হাতে থাকবে 1, 8 আর 1 9, 10 2 12 2 হাতে থাকে 1, 2 3 আর 1 4 1, 142.242, তার থেকে বাদ দিয়ে দিই আমি 31.427 মাইনাস করে দিই, এটাকে মাইনাস, 7-এর পরে 5 12, এখানে 2 আর 1 3-এর পরে 1 4, 4-এর পরে 8 12, 2 মিলে গেলে 0 11, এটা ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক প্লাস 29.114। তাহলে এই 29.114 যখন এ পাশে আসবে সেটাও আমার মাইনাস হবে 29.114। তাহলে 4-এর পরে 0, 1-এর পরে 7, 9-এর পরে 1 10, 2 আর 1 3 3 8,
81.701 আমাদের কোশ্চেন মার্কের ভ্যালু। তো 77টা কোশ্চেন তোমাদের এখানে ছিল, যেটা আমি কমপ্লিট করলাম একবারে পুরো ওয়ান গো থ্রুতে কমপ্লিট করেছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 77 অবধি একবারে আমি রেকর্ড করছি কোশ্চেন্স। হ্যাঁ, মাঝখানে এক দুবার পজ করেছি কিন্তু, যেটা জল খাওয়ার জন্য বা সামথিং, হয়তো সেটা তোমরা টেরও পাওনি, কিন্তু যাই হোক মানে আমি এক গো থ্রুতে করছি, এরকম নয় যে এখানে মাঝখানে কোনো কাটছাট বা এডিটেড আছে। আমি সলিউশনস আগে করে নিই, সলিউশনসগুলো যাতে এখানে কোনো ভুল না হয়, তাই আমি আগে থেকে বাড়িতে বসে কোশ্চেনগুলোকে সলভ করি, তারপর আবার পুনরায় এখানে সলভ করি, কোশ্চেন পেপার বানাই। অর্থাৎ একটা ভিডিও যদি 1 ঘন্টার হয়, সেটা তৈরি করতে কিন্তু আমার 3 থেকে 4 ঘন্টা পুরোপুরি সময় লেগে যায়। তো আশা করছি এই প্রচেষ্টাতে তোমাদের কাজে লাগছে, তোমরা এটা দাম দেবে, এবং তোমাদের কমেন্ট থেকে সেটা বুঝতেও পারছি তোমাদের হেল্প হচ্ছে। যদি হেল্প হয় তাতে আমি সন্তুষ্ট। শেয়ার করো ম্যাক্সিমাম পিপলদের কাছে যদি তাদের হেল্প হতে থাকে, এবং যেটা ইম্পর্টেন্ট যে কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে সেটা তুলে ধরবে। আমি এখন সেগুলো সলিউশন আর দিচ্ছি না, তবে তোমরা যে কমেন্ট করছো সেখান থেকে আমি কোশ্চেন নাম্বার এবং ভিডিওর নাম্বারগুলো আমি নোট ডাউন করে রাখছি। যখনই আমার এই টোটাল সিরিজটা কমপ্লিট হবে, তখন একটা ভিডিও দিয়ে সেই কোশ্চেন্সগুলোকে আমি উল্লেখ করে করে, যেটা অমুক ভিডিওর এইভাবে করে তার কারেকশন ভিডিও একটা আপডেটেড তোমাদেরকে দিয়ে দেবো। তো চেষ্টা করছি আমি যত শীঘ্র প্রতিদিন অন্তত একটা করে দেওয়ার। যদি কোনো বড় চ্যাপ্টার হয়ে যায় তাহলে হয়তো মাঝখানে ব্রেক পড়তে পারে একদিনের, চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে অন্তত একটা ভিডিও দেওয়ার। তো ভিডিওগুলো দেখো, কোনো রকম সাজেশনস থাকলে পরে ভিডিওতে কীভাবে ইম্প্রুভমেন্ট করা যেতে পারে ইত্যাদি তোমরা জানিও। এবং যাদের ইংলিশের জন্য চাচ্ছ স্যার ইংরেজিতে, এটা শেষ হতে দাও, তোমাদের জন্য ইংরেজির ভালো বই রাকেশ যাদব স্যারের বই বা আর.এস. আগরওয়াল স্যারের যে বই আছে সেটাও তোমাদেরকে সলভ করে আমি দেবো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে এরপরে চ্যাপ্টার আই থিঙ্ক 6 এর সাথে। Till then, goodbye, take care and always keep practicing.